কখনো কখনো আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিছকই কাকতালীয় নাকি আগে থেকে ঠিক করে রাখা সেটা বোঝাই মুশকিল হয়ে পড়ে। আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল মার্চের 3 আর 4 তারিখের ভিডিও। সেই দুটো দিন আমাদের এইখানে শীতলা আর কালী পুজো হয়। তো সেই মতোই 3 তারিখ দুপুরবেলা ছিল শীতলা পুজো, আর সেই দিনকেই এখানে সবাই পান্তা ভাত খায়, মানে আগের দিন ভাত করে রাখে, সেই দিন আর কোনো উনুন টুনুন জ্বালানো হয় না। এইবার সেই দিনকে রান্না বান্নার ঝামেলা সেরকম ছিল না, তাই আমি ভেবেছিলাম সকাল সকাল পুজোটা আগে দিয়ে আসি। স্নান টান করে পুজো দিতে গেছিলাম। এবার যেহেতু না খাওয়া ছিলাম তাই সবাই উপবাস করেছে দেখে আমিও অঞ্জলিটা দিয়ে, কিন্তু পুজো হতে আর অঞ্জলি হতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছিল, তাই সেই দিনটা আমি আর ভাত খাইনি। কেন সেটাও বিয়ের সময় ছেলে ও মেয়ের নাম গোত্র ধরে একটা পুজো হয়। আমাদের বাড়ি থেকে তো সেই পুজোটা দেওয়াই হয়েছিল পাড়ার মন্দিরে, কিন্তু ওর তরফ থেকে সেই পুজোটা দেওয়া হয়নি। তো সেইটা আমি যখন জানতে পারলাম তাই ভাবলাম কেন না এই সময় পুজোটা দেওয়া যায়। শুরুতেই তোমাদের কাকতালীয় বিষয়ের কথা বলেছিলাম, এখন বলি কেন বলেছিলাম। 4 তারিখ ছিল আমার বিয়ের দিন, আর বিয়ে হয়েছিল আমার রাত 2:30, মানে ভোরের দিকে প্রায় 2:30-এর পর। ঠিক 1 বছরের মাথায় আজকের দিনেই দেখো কালী পুজোটা পড়লো। কালী পুজোটাও ঠিক তেমনই, সারাদিন সারা রাত উপোস করার পর ভোরবেলা পুজো হয় আর সকালের দিকে সবাই খেতে পায়। অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়তো পরের বছরেও করা যাবে, কিন্তু ওর নামের মানত করার পুজোটা আমার মনে হলো আগে দিয়ে দেওয়া দরকার। ঠিক ভোরের দিকে যখন পুজোটা হয়ে যায় তখন আমরা চলে গেছিলাম বাড়ি, আর গিয়ে আমাদের বাড়ির মন্দিরে আমরা আবার সিঁদুরদানটা করে নিয়েছিলাম। সিঁদুরদান করার সময় অনেক ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো এখন আমার কাছে নেই। যদি কখনো পাই তাহলে তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরে কোনো মিনি ব্লগে, ততক্ষণের জন্য বাই।